আমার সভাপতি সাহেব একটু সুন্দর গান অনুরোধ করেছে যে জাতের পৃথিবীতে হচ্ছে জাত হচ্ছে মনে রাখবেন দুইটা, একটা হচ্ছে নর আর একটা হচ্ছে নারী। ওই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলো আমরা জাতের প্রভেদ করি না, এটা গোত্রের প্রভেদ। জাত হচ্ছে নর আর নারী, একটা পুরুষ আর একটা মহিলা। হ্যাঁ, লালন ফকির হচ্ছে গুরুবাদী মানব ধর্মের প্রবর্তক। উনি সব সময় বলেছেন যে মানুষ ভজলেই সোনার মানুষ। সব ধর্মগ্রন্থে আপনারা খেয়াল করে দেখেন যে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। এবার এই মানুষের একটি গান করব আমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু লালন সাইজির ভক্ত। এই সাইজির কাছে উনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর একদিন গিয়ে ওর মাকে বলছে, মা আমি যে সাইজির কাছে গিয়ে আমি শিক্ষা দীক্ষা লাভ করছি, ওনার নাম ফকির লালন সাঁই। উনি সেউরিয়াতে এখন বর্তমানে যেখানে আপনারা যান সেউরিয়ার যে সাইজির ধামে এখন বড় বড় বিল্ডিং, অডিটোরিয়াম, ভালো ভালো মঞ্চ, ওই জায়গাটা একসময় কাশবন ছিল। আমার বাবা জয়গুরু মনির শাহ উনি কিন্তু সাইজির ওই কালীগঙ্গার যে পক্সজ্বরে ভুগছিলেন এসব ব্যাখ্যা কিন্তু উনি বলে গেছেন। ওই জায়গাটা ছিল কাশবন, আর ওই পাশে কিন্তু কালীগঙ্গা নদী। ওই কাশবনের মধ্যে সাইজি পুরো একটা টুমটুমি ঘরে থাকতো। তো রবি ঠাকুর যার মাকে বললেন যে উনি মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, গির্জায়ও যায় না, শুধু এক তারার ডুগি নিয়ে অটোমেটিক কি যেন বলে, সেটাই একটা ভালো বাণী, সেটা একটা ভালো কথা। আর সবসময় উনি একটা ধ্যানের মধ্যে থাকতেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মা বললেন, রবি ঠাকুরকে বলল যে তুমি ওই মানুষটিকে আমাদের বাসায় একদিন আমন্ত্রণ করো, আসুক আমি একটু দেখি। রবি ঠাকুর সাইজিকে নিয়ে আসার জন্য রবি ঠাকুর একটা পালকিতে গিয়েছে, ওনার জমিদার পরিবার পালকিতে যাতায়াত করতেন, আর একটা পালকি বেয়ারা সহ নিয়ে গেছে খালি, মানে ওই পালকিতে সাইজিকে নিয়ে আসে। তো সাইজি তো ওই পালকি দেখে সাইজি রাজি না, বলছে রবি আমি তো পায়ে হেঁটে মানুষের বাড়িতে যাওয়া লোক, আমি কার কাঁধে ভর দিয়ে যাব, সবই তো মানুষ, আসলে পালকির কি পা আছে নাকি? পালকি তো আমার মত আপনার মতন মানুষই বহন করে। আর ওই পালকিতে যাতায়াত করতো রবি ঠাকুরের পরিবার এবং রবি ঠাকুর সহ। তো সেই দিন সাইজি গেলেন না, বললো যে রবি আমার যাওয়া হবে না, আমি তোমার বাসায় যাব একদিন, তবে পালকিতে নয়, আমি হেঁটে হেঁটে যাব। তো সাইজি একদিন হঠাৎ রবি ঠাকুরের বাসায় গিয়েছে, গিয়ে দেখছে সর্বপ্রথমেই দেখছে তুলসী গাছের গোড়াটা খুব ভালো করে সিমেন্ট বালি ইট দিয়ে ভালো করে গাঁথা। ওই যে কিছু কিছু গাছ ভালো করে বাঁধে না বাবা, আপনারা দেখেন বাজারে, ঠিক ওইভাবে তুলসী গাছের গোড়া বাঁধা। একদিকে আগরবাতি, একদিকে ধূপ, ধূপের ধূপ চিটা দেওয়া আছে, ধোঁয়া চলছে, আগরবাতি জ্বলছে। তো সাইজি দেখে ব্যাক হয়ে চলে এসেছে, পর রবি ঠাকুর এসেছে। তো বলছে রবি ওই তুলসী গাছ ভজিস কেন, ওর মধ্যে কি আছে? তুলসী গাছ ভজিস কেন রে, ওর মধ্যে কি আছে? তো পারলে মানুষ ভজগা, পারলে বেশি বেশি করে মানুষ ভজগা, মানুষের মধ্যে সবকিছু, মানুষই সর্বশ্রেষ্ঠ। তাই সাইজি বললেন এই মানুষে মিলিত মানুষ, এই মানুষে মিলিত মানুষ, চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ নিধি। ভাব ভক্তি প্রেম বিনয়ী বিশ্বাস এগুলো সবগুলো মানুষের মধ্যে থাকতে হবে, তবে সম্ভব। ভাব থাকতে হবে, ভক্তি থাকতে হবে, বিনয়ী বিশ্বাস।
আপনার ধর্মের প্রতি বিশ্বাস আনতে হবে। আপনার গুরু, আপনার গুরু, আপনার মুর্শিদকে আপনি গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান আপনি যা ভাববেন সেটাই আপনার উত্তম। তাই সাইজি বললেন গুরু বাক্য বলবান সবকিছু বাহ্যিক। এই মানুষে মিলিত মানুষ, এই মানুষে মিলিত মানুষ, চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি। অধর চাঁদের যত খেলা, সর্ব উত্তম মানুষ লীলা। অধর চাঁদের যত খেলা, সর্ব উত্তম মানুষ লীলা। না জানে মন হলি ভোলা, না জানে হলি ভোলা, মানুষ বিবাদী মানুষ অবিশ্বাসে পাই না মানুষ বুদ্ধি, মানুষ অবিশ্বাসে পাই না মানুষ বুদ্ধি। অয়ব মানুষ জানো না রে অমন বেহস, অয়ব মানুষ জানো না রে অমন বেহস। মানুষ ছাড়া নয় সে মানুষ, মানুষ ছাড়া নয় সে মানুষ, অনাদির আদি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি। মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার ঘোরে, মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার ঘোরে। লালন বলে এদিন পরে, কি হবে গতি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি। এই মানুষে মিলিত মানুষ, এই মানুষে মিলিত মানুষ, চিনিতাম যদি মানুষ
অবিশ্বাসে পায় না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। আমাদের